বলছি আমরা পুরো 25-30-এ টেনেছি, 25-30 কিলোমিটার পার আওয়ারে টেনেছি, ঠিক আছে। আর একটু 40 কিলোমিটার পার আওয়ার টানতে গিয়ে আমার সাইকেল চেনটা পড়ে গেছিলো। ম্যানটার এইটা নিয়ে 3 নম্বর লিক, ঠিক আছে, 3 নম্বর পাংচার। এই যে বিক্ষোভ বেতাল যাচ্ছে, ঠিক আছে, আর শুয়ে ঘাড় বেড়েছে মারা। ফাইনালি উই আর রিচড আওয়ার ডেস্টিনেশন ফর টুডে। আমাদের বন ফায়ার হবে সন্ধে খুব তাড়াতাড়ি নামতে চলেছে। ফ্ল্যাশব্যাক। ফাইনালি যেটা হওয়ার ছিল এটাই হওয়ার ছিল যে আমার সাইকেলে চেন পড়াটা, ওইটাই বাকি ছিল। এবার সন্ধিমারটা বাকি আছে, আমারটা হয়ে গেছে অলরেডি চেন পড়া। দাদা চেনটা তুলতে হবে। মেকানিক রাজীব ভৌমিক সিভিল ইঞ্জিনিয়ার থেকে এখন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হয়েছে আমাদের। ইঞ্জিনিয়ারের মাথায় হাত। রাজদীপ কবে থেকে তুই আমার সেটিংটা করে দিবি বলতো? তুই আমাকে সেটিং করে দিবি না? আমরা কি করছিলাম, তুই কি করছিস? তারপর বলো আর কতক্ষণ বাকি? আর একটুখানি বাকি আছে। ভাইরা খুব ভালো টানছে সাইকেল, সবথেকে ভালো লাগছে। আমরা জানি অন্য সব অনেক ছেলেকে আমি নিয়ে যাই, তবে এরা অনেক ভালো যাচ্ছে, বাকিদের অবস্থা আরো খারাপ হয়ে থাকে। আমাদের রাজীবের অবস্থা কি? শুধু চেন করছে। আমার এখানে ক্যামেরাটা দেখা চেন করেছে এতক্ষণ। গোপ্রো কেনার ক্ষমতা নেই। আমাদের গোপ্রো দেখো, গোপ্রো ম্যানকে দেখে গরিবের এই যে এটা হচ্ছে আমাদের গরিবের গোপ্রো। এক সেকেন্ড নাও, লাইটটা বাড়িয়ে রাজদীপের দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের গোপ্রো। হ্যাঁ সত্যি কথা বলছি, আমরা পুরো 25-30-এ টেনেছি, 25-30 কিলোমিটার পার আওয়ারে টেনেছি, ঠিক আছে। আর একটু 40 কিলোমিটার পার আওয়ার টানতে গিয়ে আমার সাইকেল চেনটা পড়ে গেছিলো। তাই তো আমরা অল টাইম 20-25 মেনটেন করেছি। 20-25 কি সন্দীপন? হ্যাঁ, অ্যাভারেজ স্পিড কত? 20 অ্যাভারেজ 20। তো আমরা অ্যাভারেজ 20 কিলোমিটার পার আওয়ার টেনেছি, আর এখন 40 কিলোমিটার পার আওয়ার টানতে গিয়ে চেনটা পড়ে গেছিলো আমার। চলো আগের দিকে চলো, ভিডিওগুলো এনজয় করতে থাকো। আর ব্লগটা কেমন লাগছে কমেন্ট করো, আমার তো ইচ্ছা যায় দেখি কেমন লাগছে তোমাদের। বক বুলেট 150 কিলোমিটার গতিবেগে যাচ্ছে, ঠিক আছে। দেখো ঘামগুলো ঝরে যাচ্ছে ওর শরীর থেকে, ছেড়ে একদিনে রোগা হয়ে যাবে। আরে ঠিক আছে, মনে হচ্ছে বিয়ে করতে যাচ্ছে বোকাচোদা সালা। ফাইনালি ঢুকবো, কোথায় ঢুকবো? খাটুল চেকপোস্ট ঢুকবো, খাটুল চেকপোস্ট। কিন্তু তার আগে সবাই অ্যালোয়ে বসে পড়েছে, ঠিক আছে। আর গায়ে বল নেই সাইকেলটার মতো, ঠিক আছে। ওই যে জিম করে মালটাকে দেখে রাখো ভালো করে, ঠিক আছে। খালি খেয়ে বডিটা ফুলিয়েছে, একটু এনার্জি নেই ভিতরের মধ্যে। খালি মেশিন আর ওয়েট চাগাতেই পারে, আর কিছু লোহা চাগাতেই পারে, খালি সাইকেল টানতে পারে না। দেখো আসল হচ্ছে আমাদের মাসলম্যান হচ্ছে এই যে, না আসল মাসলম্যান দেখো এও বসে আছে। তাহলে আমাদের কিছু করার নেই, ঠিক আছে। আর তোমাদের কেমন এনজয় হচ্ছে, তোমরা কেমন আনন্দ পাচ্ছ ব্লগটা দেখে কমেন্ট করে জানাও, ঠিক আছে। এই যে বিক্ষোভ বেতাল যাচ্ছে, ঠিক আছে, আর শুয়ে ঘাড় বেড়েছে মারা। ম্যানটার এইটা নিয়ে 3 নম্বর লিক, ঠিক আছে, 3 নম্বর পাংচার। কোথায় এসে আবার খাটুলে এসে, ঠিক আছে। এইটা নিয়ে 3বার পাংচার হচ্ছে পেছনের চাকাটা। মানে রাজদীপ সাইকেলটা ভাই তারকেশ্বরে দিয়ে প্রণাম করবি আগে। তুই নাকি এই সাইকেল নিয়ে সিকিম যাবি মারা? এই জায়গার নাম কি? খাটুল না? ফাইনালি খাটুল চলে এসেছি, আর এখন একটু চা খাবো। আর ওদিকে রাজদীপের সাইকেল রিপেয়ার হচ্ছে, ওর সাইকেলটা এটা নিয়ে 3বার পাংচার হলো। এটা নিয়ে তো 3 নম্বর লিক চলছে, এক্সপিরিয়েন্সটা একটু বল। খুবই ভালো লাগছে, বারবার দাঁড়াতে হচ্ছে। আমার ধরুন ওদের একটু রেস্ট হয়ে যাচ্ছে, এরা তো সাইকেল চালাতে জানে না, কষ্ট হচ্ছে। এই যে বুড়ো ভামটা, ওই যে
অল্প কিছু বলতে আসছি ওকে, ওর মুখটা দেখে বুঝে গেছে তোমরা কত কষ্ট হচ্ছে। তুই ভাই এখানেও রিলস বানাচ্ছিস? হ্যাঁ ফোনটা তুই এখানে আছিস? হ্যাঁ এখানেও রিলস বানাচ্ছিস তুই? হ্যাঁ তুই চল তাড়াতাড়ি। সন্দীপন আমাদের আর কত কিলোমিটার যেতে হবে? আপাতত আজকের জন্য আমাদের প্ল্যান বি কাজে লাগাতে হবে, প্ল্যানে হবে না। কারণ হচ্ছে আমরা আজকে পুরোটা ঢুকলে অনেক প্রবলেমে পড়তে পারবো, কারণ সাইকেলের যা কন্ডিশন আছে, সাইকেল কদুলপুরে ছাড়িয়ে যেতে যেতে সন্ধে হয়ে যাবে, সন্ধ্যেবেলা ওই জঙ্গলটা ঢোকাটা ঠিক না। সেই জন্য আপাতত আমরা 5 কিলোমিটার যাবো সরষে। তো সাইকেলটা এখনো সারানো হচ্ছে এখানে, ঠিক আছে? এই যে কাকু দোকানটার নাম কি? দোকানটার নাম কি? আচ্ছা কাকু এই দোকানটা কোথায়? তোমার খাটুলের একদম ভাটুল বাজারে। কাকুর নাম তোমার? হ্যাঁ সঞ্জিত মল্লিক। কাকুর নাম সঞ্জিত মল্লিক, খাটুল বাজার সামনেই, খাটুল বাজার আগেই বাঁদিকে দোকান কাকুর। আমরা খাটুল বাজার ক্রস করছি, আর এটা হচ্ছে পাবলিক রিয়াকশান। দেখো তোমরা দেখে কি বুঝতে পারছো, দেখো একদম পুরো মারাত্মক পাবলিক রিয়াকশান। তোমরা পাবলিক রিয়াকশান দেখে মানে তোমরা খেপে গেলে, মানে বুঝতে পারছি। কমেন্টটা করো, তোমরা কমেন্টটা করো কেমন পাবলিক রিয়াকশান পাচ্ছ, দেখি তোমাদের ভালো লাগছে কি খারাপ লাগছে। এই যে ওয়েট, এখানে দেখো ম্যানগুলোকে কেমন তাকাচ্ছে, ঠিক আছে? সো গাইজ এই আমরা খাটুল চেকপোস্ট ক্রস করছি, আর দেখা যাক কোথায় গিয়ে থামা যায়। জাস্ট তোমরা ভিউটা এনজয় করো, দেখো জাস্ট ভিউটা এনজয় করো, আর কিছু বলতে চাই না। মানে লাইফের এরকম একটা অ্যাডভেঞ্চার ফিল আমি কোনোদিন করিনি, আর তোমরা করেছো কি করনি আমি তো সেটা জানি না। তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো কেমন লাগছে তোমাদের ভিউটা। ফাইনালি উই আর রিচড আওয়ার ডেস্টিনেশন ফর টুডে, টু নাইট। সবথেকে প্রিয় জায়গা আমার। আচ্ছা এই জায়গাটার নাম হচ্ছে সরিষাদিঘি, আর সরিষাদিঘি থেকে কলকাতা কতুলপুর, সরিষাদিঘি থেকে কতুলপুর 1 কিলোমিটার। আর এই হচ্ছে আমাদের ছোট ছোট ভাই, আমাদের হচ্ছে সাঙ্গপাঙ্গ। আজকের আমাদের মধ্যেই থাকবে আর ফুল এনজয় হবে। ভাই দিঘা তোর নাম কি? এখানে না দেখ কি বলছে, আমার নাম মহসিন। এখানে তোর নাম কি? আমার নাম জসিম। জসিম, মুখটা দেখা, কিসে পড়িস? আমি থ্রিতে পড়ে। আর তুই? আচ্ছা যাই হোক, এখন ছোট আছে, ক্লাস 1 মেবি পড়ে। তো যাই হোক এই হচ্ছে আমাদের ডেস্টিনেশন, আর এখানে আমরা থাকবো আজকে ক্যাম্প করে, ঠিক আছে? তো তোমরা কেমন লাগছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আর 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এরকম ভ্লগ ফার্স্ট টাইম নিয়ে আসছি, আর প্রচণ্ড অ্যাডভেঞ্চার ফিল হবে তোমাদেরও, আমার সাথেও। পুরো ব্লগটা দেখো আর এনজয় করো। তো অলরেডি এখানে আমাদের টেন্ট খাটানো হচ্ছে আমাদের, ঠিক আছে? তোমার টেন্ট খাটানোর সিনারিটা এনজয় করো। চলো আমরা টেন্ট কাটাই, তোমরা দেখো।
তো এই ছিল আমাদের ক্যাম্পের টেন্ট খাটানো, ঠিক আছে? কেমন লাগলো? কেমন লাগলো নয়, কেমন লাগলো? ঠিক আছে, এখনো ভেতরের প্রচুর কাজ বাকি আছে, ঠিক আছে? শুধু ফাঁকিবাজ শুধু আসবাদে কমেন্ট করে করবে। টেন্টটা পয়সা করতে হবে, চলো। টেন্টে অনেক কাজ কুকাজ হয়েছিল, সব সাবস্ক্রাইবার আসবে টেন্ট পরিষ্কার করতে। চলো। তো এখন টেন্টটাকে স্ন্যাচ করা হচ্ছে যাতে না হাওয়ায় উড়ে যায়। আর এরপর আমরা আমাদের টেন্টের ভিতর ঢুকবো। টেন্টটা এইমাত্র পরিষ্কার করলাম ভিতর থেকে। মজাটা খুলে ঢুকবি কিন্তু, বলে দিচ্ছি মজাটা নোংরা হচ্ছে। চাপ নেই, আমি আবার ওখানে মারবো, তখন আবার করে নিবি। মাটি করে দিলে বুঝতে পারছি আবার। তো ফাইনালি এখন আমরা লাঞ্চ করছি, আর এখানেই একজন আন্টির বাড়িতে, ঠিক আছে? আর সন্দীপনের চেনা জানা খুবই, সন্দীপন আগে যেহেতু এসেছিলো এখানে, তো চেনা জানা খুবই। আর আমি, রাজদীপ আর অর্পণ এখন খাচ্ছি, আমরা লাঞ্চ করবো। আর সন্দীপন ওখানে গার্ড দিচ্ছে আমাদের টেন্ট আর সাইকেল। তো সন্দীপন এসে আমাদের খাওয়া দাওয়ার পর এসে খেয়ে যাবে। চলো খাওয়া দাওয়াটা করে নিই। এখন অনেক কিছু দেখানোর আছে, তোমরা শুধু দেখতে থাকো। তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এবার যাবো আমরা চান করতে। আর চলো চান পরে আমি কোথায় যাবি? টেন্টে না, আগে চান করবো ভাই। কটা বাজে দেখিস? হ্যাঁ নিয়ে এসছি। কোথায়? সেটা টেন্টে আছে, ওদের দিন আনতে যাবো তো। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এই ছোট্ট বাড়িটির বাড়িতে আজ আমরা লাঞ্চ করলাম। হাই হাই করে দে। তোর বাড়ি কোথায়? এখানে বাড়ির জায়গাটার নাম বল। আচ্ছা সরিষা দিঘি, যেটা আমি ফার্স্টে বলেছিলাম, ঠিক আছে? সরিষা দিঘি। আর দেখতে পাচ্ছ চারিদিকে মাঠ, আর এখান দিয়ে যাবো আমরা, সামনেই রাস্তা। আর এই আমাদের একটু জঙ্গল, ঠিক আছে? तो भैया जी बात कुछ ऐसी है कि বাংলায় ফিরায় ভাই। আচ্ছা যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট। এই ভাই গানটা বন্ধ কর, কপিরাইট নিয়ে নেবে। তো আমি কি করবো তোর কপিরাইট মধ্যে? আলো হয়ে পড়ে আছে বডি বিল্ডার, আলো হয়ে পড়ে আছে। আর ওখানে চেক আছে কেন? ওখানটা ওখানে চেক আছে কেন? ঠিক আছে সত্যি করে। তো দেখো আমাদের সঙ্গে কিছু ভাই, ছোট্ট ছোট্ট ভাই দেখা করতে এসছে, তোমরা দেখো। না তোদের নাম বলে যা, নাম বলে যা। কি? শেখ রহমান। এখানে সবাই আয়, সবাই একবার হাই গাইস বলে দে। হাই গাইস বল। হাই হাই। বডি দেখা রে, বডি দেখতে এসছে ভাই, বডিটা দেখা। হ্যাঁ বাইসেপগুলো দেখা ভাই। এই যে আমাদের বডি বিল্ডার রাজদীপ, ঠিক আছে? বডি দেখাচ্ছে ভাইদের। এখানে ইনস্টাগ্রামের রিলস করতে লে। আরেকটু নাচ। তো আমাদের বনফায়ার হবে সন্ধে, খুব তাড়াতাড়ি নামতে চলেছে। আর বনফায়ারের জন্য আমাদের কাছে ডালফল কাটা হচ্ছে। संदीपन का पहचान है ये टोपी आर्मी वाला, ठीक है? ए भाई की सब बोलছি বাঙালি তো, বাংলায় ব্লগ করতে হবে না। ভাত খাওয়ার পরে আর ফল পেয়ে গেছি। কি ফল পেয়েছি? কুল কুল বেবি কুল 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 কুল। টকটক মিষ্টি মিষ্টি। এটা কি রাজীব? কুল। তো শ্বশুরের বগলের চুল, বাকি বলেনি বিজির চুল। আমি ওরকম কিছু, আমি ওরকম ছেলেই না যে আমি ভাববো ওরকম, তাই তো? ওর সন্ধ্যে বউ। তো ভাইয়া জি, আমি বেরিয়েছি একটু কাঠ খুঁজতে। আমাদের রাত্রিবেলা বনফায়ার হবে, মানে আগুন জ্বালিয়ে আমরা আগুন পোয়াবো, যেটা আমরা বাঙালি ভাষায় বলি, ঠিক আছে? তো একটা কথা বলে রাখি, যে যদি কেউ মানসিক অশান্তিতে ভুগছো, তো সে এসে
জয়পুর ফরেস্ট, বিষ্ণুপুর ফরেস্ট বলবো না, জয়পুর ফরেস্ট এসে থেকে যেও, ক্যাম্পিং করে টেন্ট খাটিয়ে থেকে যেও, আর বন্ধুদের সাথে অবশ্যই এসো, ঠিক আছে? মানসিক অনেকটা শান্তি মিলবে, ঠিক আছে? যারা মানসিক ফ্রাস্ট্রেশনে ভুগছো স্পেশালি। আর যাই হোক, যে কাজে এসেছিলাম, কার্ডগুলো তো কিছু খুঁজে পাচ্ছি না, কারণ কার্ড এখানে পড়ছে টুক করে, আর মানুষগুলো এখান থেকে এখানে লোকাল মানুষ যারা আছে তারা কার্ডগুলো নিয়ে চলে যাচ্ছে বাড়ি। তো কোত্থেকে নেব পাচ্ছি না খুঁজে। তো এখন এসেছিলাম কতুলপুর বাজারে, আর সাইকেলের ব্যাক টিউটা চেঞ্জ করার জন্য। এখন যাবো, আর আমার একটা হাওয়াই চপ্পল কেনা আছে, চপ্পলটা কিনবো আর আমাদের ক্যাম্পে চলে যাবো। এই হচ্ছে, এদিকে চলে যাচ্ছে জয়পুর ফরেস্ট, আমাদের এখান থেকে 10 কিলোমিটার। আর এদিকে চলে যাচ্ছে আমার তারকেশ্বর। বড় লোক আমি, বড় লোক, মানে ওটা দেখা ভাই, খুব বেশ বড় লোক আমি, অনেক বড় লোক। নাইস। কত টাকা ভাই মানি ব্যাগে তোর? দেখি মানি ব্যাগটা দেখা। হ্যাঁ, তাহলে 10 টাকা করে হচ্ছে, তাই তো? ঠিক আছে। তো ফাইনালি এখন চপ আর মুড়ি কিনতে বেরিয়েছি। ওখানে রাজদীপও গরিবের গোপ্রো দিয়ে শ্যুট করছে, আর 4 জায়গায় দেবে, গরমগুলো দেবে। তো চপ নিয়ে যাবো এখান থেকে, আর ক্যাম্পে গিয়ে খাওয়া হবে। এই দিয়ে কোথায় চলে যাচ্ছে দাদা? এটা কোথায় যাবে? কামারপুকুর যাবে। কামারপুকুরের দিকে? আর ওইদিকে বিষ্ণুপুর। ওইদিকে বিষ্ণুপুর। এই জায়গাটার নাম কি তো? এখানটা নেতাজি মোড়। আরে কতুলপুর তো এটা? হ্যাঁ, কতুলপুর নেতাজি মোড়। তো এখন ফিরছে আমাদের ক্যাম্পের দিকে, আর আমাদের মার্কেটিং করা কমপ্লিট। পপকর্ন নিয়েছি বনফায়ারের জন্য, মানে আগুন জেলে পোয়ানোর জন্য, আর চপ মুড়ি নিয়েছি খাওয়ার জন্য, ঠিক আছে? আর পিছনে আমাদের রাজদীপ পাইন, ঠিক আছে? পানিকল লাভার। যাই হোক, একই হলো। তো চলো ক্যাম্পে যাবো, এবার বনফায়ারটা হবে, আর তোমরা এনজয় করো আমার সাথে ব্লগটা। আর কেমন লাগছে কমেন্ট করে জানাও। তো ফাইনালি আমি চলে এসেছি এখন ক্যাম্পে। আর হ্যাঁ, কোনটা? ব্রেকের রাবারটা না করিনি, ওটা বললো কিছু হবে না, ঠিক আছে? তো এবার আমাদের এক্ষুনি বনফায়ার হবে, এখানে রেডি হচ্ছে, আর তোমরা পুরো ফুল এনজয় করো। যারা আসতে পারছো না, যারা দেখেও আসতে পারছো না, যে মানে মনে হচ্ছে যে গেলে ভালো হতো এই প্লেসে আমাদেরও, তারা আমাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে কারা কারা আসতে চাও, তাহলে নেক্সট ট্রিপ আমরা চুজ করব, ঠিক আছে? যে কারা কারা আসতে পারো তোমরা। কি সন্দীপন, নেক্সট ট্রিপ হবে তো আবার? ব্যাস, সন্দীপন বলে দিচ্ছে মানে হবে, ঠিক আছে? তো ক্যাম্পে আমাদের রেডি সব, আর এখানে এক্ষুনি বনফায়ার হবে, সাথে পপকর্ন খাবো আর গান চলবে, বিরাট মস্তি হবে। এখন রাজদীপ মুততে গেছে, আমাদের বনফায়ার রেডি হচ্ছে, একদম নাইট ক্যাম্পিং পুরো একদম পারফেক্ট। আর এখানে সন্দীপন বনফায়ারের জন্য রেডি করছে, এই যে রেডি করছে, খুব তাড়াতাড়ি শুরু হবে বনফায়ারিং। চলো।